সো আজকে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে কিভাবে আপনার সময় আপনার জন্য কাজ করবে। ব্যাপারটা দারুণ না? আসুন সেই দারুণ জিনিসটাকে আমরা আজকে এক্সপ্লোর করার চেষ্টা করি। মানে পৃথিবীতে যত জিনিস আছে তার মধ্যে সবচেয়ে ভ্যালুয়েবল জিনিস হচ্ছে আপনার সময়। আপনার জীবনে বেঁচে থাকার যে সময়টা, এই সময়টা প্রতিদিন ক্ষয় হতে থাকে। এবং এই সময়টাকে আপনি কিভাবে কার্যকরীভাবে কাজে লাগালে আপনার জীবনের যে ইন্টারেস্ট, যে জীবনের যে জিনিসগুলো আপনি করতে চাচ্ছেন, সেই জিনিসগুলো আপনি সমাধান করতে পারবেন বা সেই জিনিসটা এক্সপোনেনশিয়াল ওয়েতে আপনার কাছে খুব দ্রুত সময়ে করা সম্ভব। তাহলে আসুন আজকে এই টপিকটা নিয়ে আমরা কথা বলি। এখানে শুধু আমি যে একা রিসার্চ করছি তা না, এটাতে আপনার বিভিন্ন সময়ে পৃথিবীর বহু মানুষ এই টাইম কিভাবে ম্যানেজ করা যায়, টাইম কিভাবে ওয়ার্কেবল করা যায়, সেই জিনিসগুলো নিয়ে বিভিন্ন সময়ে তারা গবেষণা করেছেন। আমার এটা ঠিক গবেষণা নয়, আমার এটা জাস্ট গবেষকদের জিনিসগুলো নিয়েই আমি এইখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস তুলে ধরার চেষ্টা করব, যেটা আমাদের ব্যক্তি জীবনে সবার ক্ষেত্রে কাজে লাগবে। সো আমরা দেখি কিভাবে একটা অ্যাকশনেবল টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে বা স্ট্র্যাটেজির মাধ্যমে আপনার ম্যাক্সিমাম প্রোডাক্টিভিটি পান বা আপনার গোল যেটা সেট করেন সেই গোলটা অ্যাচিভ করা সম্ভব। তো প্রথম যে জিনিসটা নিয়ে আমরা আলাপ করব সেটা হচ্ছে প্রায়োরিটাইজ, টাস্ক প্রায়োরিটাইজ করা। এটা একটা, এটাকে বলি আমরা আইজেনহাওয়ার ম্যাট্রিক্স। যে পদ্ধতিতে এই টাস্কটা ম্যানেজ করা উচিত বা করলে একটা বেটার রেজাল্ট পাওয়া যাবে সেটা হলো আইজেনহাওয়ার ম্যাট্রিক্স। তো আপনার টাস্কটাকে ৪টা ভাগে ভাগ করবেন, যেটাকে 4 কোয়াড্র্যান্ট বলে। প্রথমে হচ্ছে আর্জেন্ট বা ইম্পর্টেন্ট যে কাজগুলো, সেগুলো ইমিডিয়েট করতে হবে। হ্যাঁ, বাট যেটা ইম্পর্টেন্ট বাট নট আর্জেন্ট, সেটা আর্জেন্টের পরে করতে হবে। তো সেটাকে আপনি পরবর্তীতে স্কেডিউল করে রাখতে পারেন। আবার আর্জেন্ট বাট নট ইম্পর্টেন্ট, সেটা আর একটু পরে করতে পারবেন, এটা থার্ড ক্যাটাগরিতে আসে। হ্যাঁ, আবার নাইদার আর্জেন্ট আবার নট ইম্পর্টেন্ট, সেটা আপনি একেবারেই লাস্ট লেভেলে করতে পারেন। তো এটাই হলো আপনার, এভাবে করে আপনি আপনার এলিমিনেশন প্রসেসের মাধ্যমে আপনি অনেক বেটার রেজাল্ট পাবেন, টাইমটা অনেক সুন্দর ম্যানেজ হবে। দ্বিতীয় হচ্ছে আপনার একটা রুল আছে টাইম ম্যানেজমেন্টের, সেই রুলটার নাম হচ্ছে 80-20, মানে ৮০ ভাগ আর ২০ ভাগ। এটাকে বলে প্যারেটো প্রিন্সিপাল। হুম, তো এই প্রিন্সিপালের সূত্র অনুসারে আপনার আম, মানে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে ২০ ভাগ টাস্ক যদি আপনি করেন তাহলে কোনটাতে ৮০ ভাগ রেজাল্ট আসবে, এরকম আর কি। তো এটাকে 80-20 নাম দিয়েছে। তো এই প্যারেটো প্রিন্সিপাল যদি ফলো করেন তাহলেও আপনি অনেক বেশি অল্প সময়ে অনেক বেশি রেজাল্ট পাবেন। তারপর আপনার এনার্জি ফোকাসের প্রশ্ন আসে। যেমন আপনি এমন কিছু হাই ইম্প্যাক্ট অ্যাক্টিভিটি করবেন যেটাতে আপনার এনার্জি লেভেলটা আপনি ফোকাস করতে পারবেন, হোয়েদার আপনি টু মাচ এনার্জি ব্যয় করছেন কিনা, অথবা আপনার অল্প এনার্জিতে আপনি একটা কাজ করতে পারছেন, সেটা দিকে ফোকাস দিতে হবে। তারপর তৃতীয় হচ্ছে আপনার টাইম ব্লকিং বা ব্যাচিং, মানে আপনি যদি আম, একটা স্পেসিফিক টাইম অ্যালোকেট করেন একটা স্লট বা একটা ফোকাস ওয়ার্কের জন্য, সেইটাকে একটা ব্যাচ হিসেবে ধরে আপনার এই টাইমটা কনটেক্সটটাকে মিনিমাইজ করে আপনি তারপর পরবর্তী অন্য কাজে আপনি যেতে পারেন। নাম্বার 4-এ আমরা যেটা বলবো সেটা হলো আপনার একটা স্মার্ট গোল সেট করতে পারেন।
সেই স্মার্ট গোলের ভিতরে কি জিনিস থাকবে বা কি জিনিসগুলো থাকলে সেটাকে আমরা স্মার্ট গোল হিসেবে ধরবো, সেটা হলো আপনার জিনিসটার প্রতি স্পেসিফিক হতে হবে, যে জিনিসটা আপনি করতে চান সেটা মেজারেবল হতে হবে এবং সেটা অ্যাচিভেবল থাকতে হবে। আবার আপনার সেটা রেলিভেন্ট থাকতে হবে এবং টাইমের একটা বাউন্ডারি বা টাইমের একটা গোল সেট করতে হবে, যেটা আপনার ওই ফোকাসড জিনিসটাকে অ্যাকাউন্টেবল করবে। তো এই জিনিসগুলো আপনাকে ভাবতে হবে। তারপরের যে আইডিয়া, যেভাবে আপনি টাইম ম্যানেজ করতে পারেন, সেটা হলো আপনার 2 মিনিট রুল। যেটা এই 2 মিনিট রুল যদি আপনি অ্যাপ্লাই করেন, যেটা যেমন একটা টাস্ক, সেটা যদি 2 মিনিটসের নিচে করা যায় তাহলে এটা এখনই করে ফেলবেন। হ্যাঁ, আবার স্মল টাস্ক যদি আপনার পাইল হতে থাকে, একটার পর একটা অনেকগুলো জমতে থাকে, সেগুলো যাতে প্রিভেন্ট করতে পারেন, সেটা আপনাকে প্রিভেন্ট করতে হবে। আদারওয়াইজ আপনার টাইম কিন্তু আপনি এফেক্টিভলি ব্যবহার করতে পারবেন না। হ্যাঁ, তারপর আমরা দেখি যে নম্বর 6 আছে যেটা, সেটা হলো আপনার লেভারেজ। হ্যাঁ, এই লেভারেজ টেকনিকটা অ্যাপ্লাই করতে হবে। লেভারেজ টেকনিকটা কি? আপনার 20 মিনিট একটা ইসে ফোকাস করার ক্ষমতা, আহ, এবং 5 মিনিটস একটু ব্রেক নেবেন, এরকম আর কি। তো আহ, এই জিনিসগুলো আপনার এনার্জি মেনটেনেন্সে আপনাকে সহযোগিতা করবে এবং আপনি অচিরেই বার্ন আউট হয়ে যাবেন না আর কি, মানে এক্সস্ট হয়ে যাবেন না এই যে এটা করলে। তারপর হচ্ছে আপনার টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনি টেকনোলজি ইউজ করতে পারেন। হ্যাঁ, যেমন আহ, যে কোনো জিনিস, যে জিনিসটা ম্যানুয়ালি করতে গেলে আপনার অনেক সময় লাগে, সেটা যদি আপনি টুলস ব্যবহার করেন, নানা ধরনের টুলসগুলোর মাধ্যমে আপনি একেবারে দ্রুত লয়ে ওগুলো করতে পারবেন। এই কারণে আপনার অনেক সময় অপচয় থেকে আপনি বাঁচাতে পারবেন। তারপর আপনার একটা বাউন্ডারি সেট করতে হবে। হ্যাঁ, যে বাউন্ডারি সেট করলে আপনার যেমন যে মিটিংগুলো কতটুকু হবে, ধরেন আপনি কোথাও মিটিং করতে যাচ্ছেন, সেখানে কতটুকু মিটিং করবেন, কতটা সময় মিটিং করবেন, এবং সেই মিটিংয়ের টাইমিং কমিটমেন্ট আপনার কতটুকু রিডিউস করতে পারবেন, আহ, সেই ব্যাপারে আপনার এরকম বাউন্ডারি সেট করলে আপনার অনেক সময় বেঁচে যাবে। হুম, তারপর আপনার একটা রাইট প্ল্যান, মানে আপনার সকাল হওয়ার আগেই আপনি প্ল্যানটা সেরে ফেলবেন। সেক্ষেত্রে আপনার প্ল্যানিং এর যে সময়, ওই সেই সময় যখন আপনার কাজ, তখনই যদি আপনি প্ল্যান করেন তখন কিন্তু হবে না। প্ল্যান বিফোর আপনার সকল হওয়ার আগেই, তাহলে আপনার একটা যে জিনিস হবে সেটা হলো আপনি একটা রাইট প্ল্যান করতে পারবেন এবং ইমিডিয়েটলি ওই প্ল্যানের মতো আপনি কাজ করলে আপনার সময় অনেক গুণ বেঁচে যাবে। এবং আপনার সময়টাকে ট্র্যাক করতে হবে, মানে কখন কি কোন সময় এই জিনিসগুলোকে আপনার ট্র্যাক করে ফেলতে হবে, তাহলে হবে। এবং যে টাস্কটা থাকবে, টাস্ক অ্যান্ড সময়, এই দুইটা জিনিসকে একসাথে ম্যাচ করতে পারলে আপনার দুর্দান্ত গতিতে আপনার সময় বাঁচবে। তো আজকে এই জিনিসগুলো আপনার নিজের মতো করে প্র্যাকটিস করবেন, স্ট্র্যাটেজি সাজাবেন এবং আপনার প্রোডাক্টিভিটি প্যাটার্ন আপনি বাড়িয়ে তুলতে পারবেন এই এভাবে। তো একটু এদিক ওদিক করে টগল করে বা একটু ব্যাক অ্যান্ড ফোর্থ করে আপনি আরও সময় বাঁচাতে পারেন। তো এভাবেই আপনার টাইম ম্যানেজমেন্ট, টাইমটাকে আপনার জন্য ওয়ার্ক করতে দিতে হবে। যদি টাইমটাকে আপনি আপনার জন্য ওয়ার্ক করে, তাইলে আপনি দেখবেন আপনার ঘুমের মধ্যেও আপনার কাজ হচ্ছে। তো এই জিনিসগুলো সিরিয়াসলি ভাবতে হবে এবং টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে আপনি অনেক বেশি অ্যাডভান্স লেভেলে যেতে পারবেন জীবনে। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।